গিয়েছিলাম। তখন ভোলানাথ বলছে, কুড়াতে যেহেতু গেছিস তাহলে তুই অবশ্যই লক্ষ্য করে দেখ তোর নখের কোণে কণা মাত্র হলেও প্রসাদ আছে। এই বলে নারদ সত্যিই দেখতে গিয়ে দেখে নখের কোণের একেবারে ভেতরে একেবারে টুকরো কণা একটা নখের ভেতরে রয়েছে। তখন সেই নারদ কণার টুকরো নিয়ে নখাগ্রিয়ের প্রসাদ শিবের বদনেতে দিল। হরি বল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আনন্দ ধরে নাই ওই সুদামারে প্রসাদ পেয়ে, আনন্দ ধরে না সুদামারে প্রসাদ পেয়ে, আনন্দ ধরে না সুদামারে প্রসাদ পেয়ে, আনন্দ ধরে না সুদামারে প্রসাদ পেয়ে ভোলানাথের মনে আজকে নারদ নাচছে আর ওই নখের ভেতরে কণা প্রসাদটা যখন ভোলানাথের বদনে দিয়েছে ভোলানাথ নাচছেন। হঠাৎ করে যখন মামা ভাগনা দুইজনে মিলেই কৈলাস পর্বতে নাচানাচি শুরু করেছে, দেবী দুর্গা এসে বলছে, কি স্বামী হঠাৎ করে এমন সময় নাচানাচি করছেন কেন? তখন নারদ মুনি বলছে, মামা ও মামি আজকে কেন নাচানাচি করছি জানো? আজকে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে প্রসাদ আমি পেয়েছি, মামা পেয়েছে, কৃষ্ণ পেয়েছেন, কৃষ্ণের সকল স্ত্রীগণ পেয়েছেন, আরো 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 অনেক ভক্তগণ পেয়েছেন, কিন্তু মামি তুমি কিন্তু পেলে না, তুমি বঞ্চিত হয়ে গেলে, আর প্রসাদ নেই। তখন এইবার দুর্গা রেগে গিয়ে বলল, সুদামার প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম দাপর যুগে, তাই আমি যখন এই দাপর যুগে সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাই আমি কথা দিলাম আগামী কলিযুগ যখন আসবে, জগন্নাথের কাছে যখন জগন্নাথের প্রসাদ তৈরি হবে, আমি কথা দিলাম সবার আগে ভোগের হাঁড়ি আমাকে যদি না দেওয়া হয় সেই প্রসাদ অন্য কেউ পাবে না। তাই একমাত্র উড়িষ্যায় পুরীর মন্দিরে জগন্নাথের যে ভোগের প্রসাদ, প্রথম হাঁড়িটা কিন্তু যোগমায়ার কাছে গিয়ে নিবেদন করা হয়। এইভাবে চিড়ে প্রসাদ বিতরণ হলো। আর কলিযুগে যে জগন্নাথের প্রসাদ হয় যোগমায়ার কাছে নিবেদন হয়, সেটাও সেই দেবী পার্বতীর কথা মতো হচ্ছে। দেখতে 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 সবকিছুই কিন্তু সমাধান হয়ে গেল। কিন্তু সুদামা কিন্তু এইবার মায়েরা কৃষ্ণকে বলছেন, কানাই অনেক সময় তো কাটিয়ে দিলাম, আর আমি বেশিক্ষণ থাকলে চলবে না, বাড়িতে স্ত্রী একা আছে, আমাকে বিদায় দে, আমি চললাম। কৃষ্ণ কিন্তু একটা জিনিস মনে মনে চিন্তা করেছে, মুখ ফুটে বলতে পারে না। কৃষ্ণ ভাবছে সে সুদামার সংসারে কতটা অর্থের অভাব সেটা আমি ছাড়া জগতে কে জানবে। এতদিন সুদামা আমার সাথে এত কথা বলল, কিন্তু কই অভাবের কথা তো মুখ ফুটে একবারও বলল না। কৃষ্ণ ভেবেছিল সুদামা কোনো না কোনো ভাবে হয়তো আমাকে অভাবের কথাটা বলবে, কিন্তু সুদামা অভাবের ধারে কাছেই গেল না। কৃষ্ণ যখন দেখছে যে সুদামা নিজে থেকে আমাকে অভাবের কথাটা তুলল না, তখন এইবার সুদামাকে কৃষ্ণ নিজে থেকে জিজ্ঞেস করলেন, সুদামা, এই সুদামা আমি তোকে একটা কথা বলবো, আচ্ছা তোর সংসারে কোনো অভাব নেই? কোনো টাকা পয়সা, কোনো সোনা দানা, কোনো কিছুর অভাব নেই? আসতে বাজা। তখন সুদামা বলছে হাত জোর করে, কানাই আমার সংসারে কোনো কিছু অভাব নেই, আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি, তুই ভালো থাকিস, আমি চললাম, শুধু আমাকে বিদায় দে, আমি এতেই শান্তি। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, সুদামা তোর সংসারে কত অভাব আমি সব জানি, তবুও তুই মুখ ফুটে আমাকে একবারও বললি না, বাড়িতে যা, আমি সব বুঝিয়ে দেব। এই বলে কৃষ্ণ সুদামাকে বিদায় দিয়ে দিল। সুদামা বাড়ি চলে আসছে। এবার সুদামা যখন বাড়ি চলে আসছে, অনেকটা দূর পথ
চলে এসেছেন গভীর জঙ্গল। গভীর জঙ্গলের পথে সুদামা হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সুদামা একটা কথা বলেছিলেন। সেই কথাটা আমি আপনাদের শোনাবো। এটা সুদামার একেবারে নিজের মুখের কথা। মানে যখন তিনি বাড়িতে ফেরত আসছেন তখন সুদামা কিন্তু একটা কথা ভাবছেন, আর সুদামা যখন চলে আসছে কৃষ্ণও কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছেন। কৃষ্ণ ভাবছে তুই বাড়ি যা, দেখতে পাবি আমি তোর কি করেছি। আর সুদামা ভাবছে কি, কোহাং দরিদ্র পাপিয়া কো কৃষ্ণ শ্রী নিকেতা ব্রহ্ম বন্ধু হৃদি স্মহ বাহুভ্যাং পরিরম্ভিত। কথাটার মানেটা শুনুন। এটা সুদামার ভেতর থেকে বেজে উঠছেন। সুদামা বাড়ি আস্তে আস্তে একটা জায়গায় নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোয়াহাং দরিদ্র পাপিয়ান, মানে বলছে কোথায় আমি একজন দরিদ্র পাপী, কো কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ শ্রীকৃষ্ণ ব্রহ্মবন্ধুর দেশ মহ। যেহেতু আমি তার সেই ছোটবেলার বন্ধু, তাই আমি ভিখারি হয়েও আমি যেহেতু তার কাছে দাঁড়িয়েছি, সে নিজেকে রাজা মনে করেনি, সে বাহুভ্যাং পরিরম্ভিত, বাহু দুটি বাড়িয়ে আমাকে টেনে নিয়ে তার মুখে জায়গা করে দিয়েছে। আমি আর কিছু চাই না, হরি 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 বল, কিছু চাই না, আমি আর কিছুই চাই না, হরি আর কিছু চাই না, শুধু জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছুই চাই না, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি ওই ভাই কানাইয়ের শ্রীচরণে। হরি বন্ধু হতে পারি ভাই কানাইয়ের শ্রীচরণে, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। তাই জন্য মায়েরা, আজকে কিন্তু সুদামা কেন টাকা পয়সা চাইবে? কৃষ্ণ যখন তাকে বাহু বাড়িয়ে আলিঙ্গন করে বুকে চেপে ধরেছে, এর থেকে বড় জিনিস কি হতে পারে? সে আর আশা করে না, আর কিচ্ছু চাই না, শুধু একটাই জিনিস চায় যে জন্মে জন্মে যেন এইভাবে আমি বুকে থাকতে পারি কৃষ্ণের বন্ধু হয়ে, আর কিচ্ছু চায় না। সেই জিনিসই হয়েছিল। সত্যযুগে 4 নারায়ণের মধ্যে একজন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, দাপরে 24 জন সখার মধ্যে একজন, কলিযুগে 12 গোপালের মধ্যে এক গোপাল, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। সত্যযুগে 4 নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগে ওই 4 নারায়ণ হয়ে গিয়েছিল 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এইবার দেখুন, সত্যযুগে 4 নারায়ণের মধ্যে যিনি প্রদ্যুম্ন ছিলেন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে তিনি হয়ে গেছেন এখানে ভরত। ওই যে বাসুদেব হয়ে গেছে রাম, শঙ্কর্ষণ হয়ে গেছে লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হয়ে গেল ভরত। এবার এই যে 3 নম্বর যে ভাইটা, রাজা দশরথের যে ভরত বলে যে ছেলেটি, ভরতের মায়ের নাম ছিল কৈকেয়ী, আর রামের মায়ের নাম ছিল কৌশল্যা। রাজা দশরথের কজন স্ত্রী? 3টে স্ত্রী, কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। আচ্ছা, 3টে স্ত্রী রাজা দশরথের কিন্তু নয়, আরো অনেক স্ত্রী ছিল, কিন্তু 3 জনকে রাজা দশরথ প্রধান জায়গায় রেখেছিলেন। কেন জানেন? তার কারণটা বলি। 1000 স্ত্রী থাকলেও
তিনটে স্ত্রীকে প্রদান করেছিল, তার কারণ তিনটে স্ত্রীর তিনখানা বিশেষ গুণ ছিল। কৌশল্যা ছিল সব থেকে বেশি ন্যায়পরায়ণা, আর সুমিত্রা সবার থেকে বেশি সুন্দরী, আর কইকেয়ী সব থেকে বেশি সেবা পরায়ণা। মানে স্বামীর চরণে সেবা করে করে মরে যাব, এই প্রতিজ্ঞা ছিল একমাত্র কইকেয়ীর। কইকেয়ী জীবন আর যৌবন দুটোকেই দিয়ে সেবা করেছিলেন, প্রতিদানে স্বামীর কাছ থেকে কিচ্ছু নেয় না। একদিন রাজা দশরথ শম্বরাসুরকে বধ করে যখন বাড়িতে এসেছিল, সর্ব অঙ্গে এত তীর বিদ্ধ হয়েছিল, বাড়িতে আসার পরে দিনে দিনে সেই পচা ঘা আরো বিষাক্ত হয়ে উঠল। সবাই ভাবলো রাজা দশরথ মারা যাবে। মায়েরা খুব সুন্দর করে দেখুন, রাজা দশরথ মরে যাবে, দুর্গন্ধ হয়ে গেছে, সারা গা পচে গিয়েছে, কথা আর বলতে পারে না, যন্ত্রণায় ছটফট করছে রাজা দশরথ। ধন্বন্তরী কবিরাজ এসে কেঁদে উঠেছিল, সবাইকে বলল, গো এখানে তোমরা যতগুলো স্ত্রীগণ আছো রাজা দশরথে, সবার মন একটু শক্ত করো, তোমাদের স্বামীকে বোধহয় বাঁচানো যাবে না। তখন 750টা স্ত্রী রাজা দশরথে, বাবা 750টা স্ত্রী রাজা দশরথে ওই আস্তে ওই কবিরাজ ঠাকুরকে গোল করে ঘিরে হাত জোর করে বলেছিলেন, কবিরাজ ঠাকুর আমাদের স্বামীকে আপনি যেন তেন ভাবে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করুন না, তাতে করে আপনি যা বলবেন তাই দেব। তখন কবিরাজ ঠাকুর অনেক চিন্তা ভাবনা করে বললেন, শোনো, তোমাদের স্বামীকে বাঁচানো গেলেও যেতে পারে, একটা উপায় আছে। যদি এই 750টা স্ত্রীর মধ্যে তোমরা যদি তোমাদের স্বামীকে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ মুখে দিতে পারো আর ওষুধ ঘায়ে লাগাতে পারো, তাহলে তোমাদের স্বামী বাঁচতে পারে। এবার মায়েরা বলুন তো, 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়ানো আর ওষুধ লাগানোর দায়িত্বটা যে নেবে, আচ্ছা তার খাওয়া তার ঘুম হবে কি? অন্যের জন্য 5 মিনিট ছাড়া ওষুধের দায়িত্ব যে নেবে, তার নিজের খাওয়া দাওয়া নিজের ঘুম সব জলাঞ্জলি চলে যাবে। যখনই শুনলো যে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়াতে হবে, তখন 750টা স্ত্রী একটা প্রশ্ন করলেন, কবিরাজ ঠাকুর আচ্ছা কতদিন এই কাজটা করতে হতে পারে? কবিরাজ ঠাকুর বললেন, 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দিতে দিতে বছরও কেটে যেতে পারে, ওটা তোমরা প্রশ্ন করো না। যখন বলল বছর কেটে যেতে পারে, তখন 750 স্ত্রী, তার মধ্যে 749টা স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে পা ঘষে 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 কবিরাজের সামনে থেকে যে যার ঘরে ঢুকে গেল। কিন্তু কইকেই কিন্তু মা গেল না, কইকেই ওই পচা গলা স্বামীর চরণ ধরে বসে রইলেন। যখন সবাই চলে গেল, তখন হাত জোর করে কবিরাজ ঠাকুরকে বললেন, কবিরাজ ঠাকুর আমার এই হাতের শাখা সিঁথির সিঁদুর যার জন্য সব পাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, চলে যাক, আমি স্বামীর সেবা করব, আমি স্বামীর অঙ্গে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দেব, আমি স্বামীর মুখে ওষুধ তুলে দেব, তাতে আমার দেহ থাকে থাক, না থাকে না থাক। এই বলে কইকেই একা 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দিয়ে কয়েক মাস শরীর একেবারে ক্ষীণ হয়ে গেছে, রুগ্ন হয়ে গিয়েছে, স্বামীকে পুরোপুরি সুস্থ করে তুললেন। রাজা দশরথ কইকেয়ীকে আলাদা করে বুকে টেনে নিয়ে আদর করে বলছে, কইকেয়ী আমার এতগুলো স্ত্রী যেটা করে না, তুমি আমার সেটাই করলে, বলো তুমি আশীর্বাদ হিসেবে কি চাও, আমি তোমাকে দিয়ে খুশি হব। তখন কইকেয়ী কি বললো জানেন মা? কইকেয়ী হাত জোর করে বলল, স্বামী আমি তো কিছু পাবার আশায় সেবা করি, আমি তো আপনার স্ত্রী, আর স্ত্রীর কর্তব্যই তো স্বামীর সেবা করা, আমি তো তাই করেছি, আমি কিছু নেবার আশাই করিনি স্বামী, আপনার কি দিলে খুশি হয় বলে মনে হয়? আচ্ছা আপনি পরে দেবেন, এখন রেখে দিন। নিল না, মানে এটা কোনো চক্রান্ত করে বলেন, ভেতর থেকে শুদ্ধ চিন্তা করে বলেছিলেন। আর একদিন রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ফোঁড়া হয়ে গিয়েছিল, এত দুর্গন্ধ যে রাজপ্রাসাদে কেউ টিকতে পারে না, ফুলে গিয়েছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল বারবার।
তখন সবাই ভাবলো যে আর বাঁচা যাবে না। তখন কিন্তু কবিরাজ ঠাকুর দ্বিতীয়বার এসে বলেছিল যে আজকে যে তোমাদের আঙ্গুলের ঘাটা দেখতে পাচ্ছি স্বামী, এটা যদি তোমাদের মধ্যে এই দুর্গন্ধ পচা ফোঁড়াটাকে যদি মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্তগুলো বাইরে বার করে দিয়ে জিভের লালাটা সরাসরি ভেতরে লাগাতে পারে, তবে স্বামীর ফোঁড়া সারতে পারে। কে করবে? সবাই তো নাকে চাপা দিয়ে হুড়ুর করে চলে গেল। কিন্তু কইকেয়ী বলল না, আমি ওই স্বামীর পচা গলিত দুর্গন্ধ পুঁজ রক্ত ফোঁড়াটাকে নিজে মুখ দিয়ে চুষব, নিজের ওই ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্ত টেনে মুখ দিয়ে বাইরে বার করে জিভের লালা ভেতরে লাগিয়ে দিয়ে খাসারিয়ে দিয়েছিলেন। সেদিন কইকেয়ীকে বারবার বলেছিল রাজা দশরথ, কইকেয়ী তুমি বলো না কি চাও, তুমি বলো না কি চাও, তুমি বলো না কি চাও, আমি তোমাকে তাই দিয়ে দেব। কইকেয়ীর একটা কথা, স্বামী কিছু পাবার আশাই কিন্তু আমি সেবা করি না। স্ত্রীর কর্তব্য স্বামী সেবা তাই করেছি। দিতে ইচ্ছে হচ্ছে রেখে দিন, পরে দেবেন, নেব না, নিল না। কিন্তু একটা কথা বলি, সংসার নষ্ট হয় কখন জানেন? বাইরে থেকে কোনো বিষাক্ত কথা যখন কান দিয়ে ভেতরে ঢুকে যায়। কত সাজানো সংসার সামান্য কথাই ধ্বংস হয়ে যায়, সামান্য কথা ধ্বংস হয়ে যায়। আজকে রাজা দশরথের কইকেয়ীর মতন এত পতিব্রতা স্ত্রী জগতে দ্বিতীয় দেখতে পাবেন না, কিন্তু সেও আজকে ঘুরে গেল কেন? ওই মন্থরার কথায়। কইকেয়ী দাসী ছিল মন্থরা। মন্থরা একদিন কইকেয়ীকে বলছে, কইকেয়ী শুনেছিস রামচন্দ্র রাজা হবে? রাজা দশরথের পরে নাকি রামচন্দ্র রাজা হবে, এটা তোর কানে খবর গেছে? কইকেয়ী তখন শুনে কি ভাবলো জানেন? কইকেয়ী তখন বলছে, মন্থরা, এই মন্থরা তুই আমায় কি কথা শোনালি রে বাবা, আয় 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 কাছে আয়, আমার ছেলে রাম রাজা হবে, তুই এত আনন্দের খবর দিলি,